সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমরা শিখতেছো যখন, অর্থাৎ when, এই ক্লজটি। when মানে হচ্ছে যখন। এর একটা গঠন আছে, একটু খেয়াল করো, একেবারেই সহজ। when দিয়ে প্রথম ক্লজ, তারপর কমা দিতে হবে অবশ্যই, দিয়ে তারপরে দ্বিতীয় ক্লজ, টেন্স অনুযায়ী দ্বিতীয় ক্লজ। অবশ্যই টেন্স অনুযায়ী করতে হবে এটা। তো আমি সেন্টেন্স গুলো লিখবো না, বাংলা সেন্টেন্স আমি লিখবো না, তোমাদেরকে আমি সরাসরি ইংরেজি থেকেই বাংলা আগে বলে নিই, তারপর তোমরা ইংরেজিটা অ্যাডজাস্ট করো। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমরা একটা টিন শেডের নিচে থেমেছিলাম। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমরা একটি টিন শেডের নিচেই থেমেছিলাম। এরকম হোয়েন প্রথমে নিয়ে আসতে হবে তোমার, হোয়েন ইট ওয়াজ রেইনিং। when it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, এটা কমা দিতে হবে প্রথম ক্লজ। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটা। it was raining, when it was raining, যখন বৃষ্টি হচ্ছিল। তারপর তোমার দ্বিতীয় ক্লজটা সেট করতে হবে কিভাবে, যে আমরা একটা টিন শেডের নিচেই থেমেছিলাম, অপেক্ষা করতেছিলাম। যে we were waiting, we were waiting কোথায়? আন্ডার এ টিন শেড, আন্ডার এ টিন শেড। সুন্দর একটা কথা, যে when it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, we were waiting, আমরা অপেক্ষা করতেছিলাম একটি টিন শেডের নিচে। এখানে রয়েছে it was raining, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এই পাশেও পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা লাগাতে পারলে, যে we were waiting under a tin shed, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমরা একটা টিন শেডের নিচে অপেক্ষা করিতেছিলাম। পরেরটা দেখি, পরেরটা আমি বাংলা বলবো, শুধু লিখবো না। যখন আমরা তাকে ডেকেছিলাম তখন সে ঘুমাচ্ছিল। যখন আমরা তাকে ডেকেছিলাম, when we called him, যখন আমরা তাকে ডেকেছিলাম, যখন আমরা তাকে ডেকেছিলাম তখন সে ঘুমাচ্ছিল, কমা মানে তখন he was sleeping। টেন্সটা আরো খেয়াল করো, এটা দেখো, এটা পাস্ট টেন্স। যখন আমরা তাকে ডেকেছিলাম তখন সে ঘুমাচ্ছিল, পাস্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সে না চলে আসে, টেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এ পাশেও পাস্ট টেন্স, এ পাশেও পাস্ট টেন্স। এরপরটা আমরা বলবো যে যখন বসন্তকাল আসে তখন গাছপালার পাতাগুলো সব ঝরে যায়। যখন বসন্তকাল আসে, প্রেজেন্ট টেন্সের একটা সেটিং এটা করতে চেয়েছি আমি, খেয়াল করো। when it is spring, when it is spring, কমা, যখন বসন্তকাল হয়, যখন বসন্তকাল আসে, the leaves of trees, the leaves, the leaves of trees and plants, অত দেওয়ার দরকার নেই। the leaves of trees দেই শুধু আমরা। the leaves of trees start, start, start to fall, ঝরে পড়া, ফল মানে। the leaves of trees, গাছের পাতাগুলা, start, শুরু করে, to fall, ঝরে পড়তে। খুব সুন্দর একটা কথা, বাস্তব সঙ্গে এখন সেটা চলতেছে সেই মৌসুম। when it is spring, যখন বসন্তকাল আসে, এই যে এখানে ঈদ রয়েছে, এই জন্য তোমরা এখানে দিলে start to fall, ঝরতে শুরু করে, গাছের পাতা ঝরে ঝরে পড়তে শুরু করে যখন বসন্তকাল আসে। কিছুতেই ওখানে পাস্ট টেন্স জন্য আমরা না নিয়ে আসি, স্টার্টেড না নিয়ে আসি। এটাই আমি শেখাতে চেয়েছি when ক্লজ দিয়ে, যে কিভাবে আমাদের এটা আমরা দেখছি টেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যে প্রথম দিকে যদি প্রেজেন্ট টেন্স হয় when এর সাথে, তাহলে পরক্ষণে গিয়েও তোমাকে প্রেজেন্ট টেন্সেরই ক্লজ তৈরি করতে হবে। কিছুতে এখানে পাস্ট টেন্সের ক্লজ, অর্থাৎ টেন্স যেন অ্যামালগামেট, টেন্স যেন আমাদের কিছুতেই গুলিয়ে না যায়, তাহলে কিন্তু এটা ইয়ে থাকবে না, সঠিক করতে পারবে না। আরো একটা আমরা লিখবো, যে যখন আমি 10 বছর বয়সী ছিলাম তখন আমার বাবা বিয়োগ হয়, তখন বাবা মারা গিয়েছেন।
যখন মাত্র 10 বছর বয়সে ছিলাম। অর্থাৎ সেটা নিয়ে আসতে হবে কিভাবে? when I was 10 years old, when I was 10 years old, years old দেওয়ার দরকার নেই, when I was 10 মানে হচ্ছে আমি যখন 10 বছর বয়সী ছিলাম। my father কারোরই না হোক কেমন, my father died, আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিলেন। যে when I was 10 years old, when I was 10, যখন আমি 10 বছর বয়সে ছিলাম, my father died। একটা জিনিস খেয়াল করো তোমরা, when ক্লজটা কিন্তু পরেও থাকতে পারে। my father died when I was 10 years old, এটাও কিন্তু একটা সুন্দর সেন্টেন্স। my father died, আমার বাবা মারা গিয়েছিলেন when I was 10 years old, যখন আমি 10 বছর বয়সে ছিলাম। এখানে আমি ওইভাবে আরেকটা সেন্টেন্স তোমাদের একটু বলি যে তারা তারা they came here when I was not in home, when I was not in home, তারা এসেছিল, তারা এখানে এসেছিল যখন আমি বাড়ি ছিলাম না, যখন আমি বাড়ি ছিলাম না। অর্থাৎ when I was not in home, যখন আমি বাড়ি ছিলাম না, কমা they came here, তারা এসেছিল। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যে এই when ক্লজটা যে কোনো জায়গায় থাকতে পারে, when প্রথমেও থাকতে পারে, when পরেও থাকতে পারে, এটাই আমি আজকে তোমাদের বোঝাতে চেয়েছি। আর অর্থ খেয়াল করতে হবে, when মানে হচ্ছে যখন, এবং এটা তোমার টেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের পাশে গিয়েও তোমাকে সে প্রেজেন্ট টেন্সে করতে হবে। এক পাশে পাস্ট টেন্স থাকলে পরের দিকে গিয়েও পাস্ট টেন্স করতে হবে। আচ্ছা, এখানে আমি তোমাদের আজকে তোমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে গত 2-3 দিনে আমি শেখাচ্ছি তোমাদের। তুমি শিখেছো ইফ, তুমি শিখেছো দো, আজকে শিখলাম, এখন শিখলাম আমরা when। কোন জায়গায় কোনটা হবে এটার একটু তুমি যদি দেখো, এরকম খেয়াল করো। My sister got married dash she was 22 years old। পরেরটা আমরা এইভাবে আর একটা সেন্টেন্স লিখি যে he could not shine in life, he could not shine in life dash he was talented, মেধাবী। নাম্বার 3 একটা লিখবো যে you must not go out, you must not go out dash it rains, dash it rains। খুব সুন্দর 3টা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, খেয়াল করো কোনটায় তুমি ইফ বসাবে, কোনটায় ডো বসাবে, কোনটায় when বসাবে, এরকম একটা সেন্স। এই 2-3 দিনে কিন্তু আমি এগুলোই তোমাদের বোঝাচ্ছি। মাই সিস্টার গট ম্যারিড, আমার বোনের বিয়ে হয়েছিল যখন সে ছিল 22 বছর বয়সে। অর্থাৎ যখন when বসাবে, তাই when সুন্দর একটা কিছুতেই জন্য ওখানে ইফ বসায় না। ইফ মানে হচ্ছে যদি। মাই সিস্টার গট ম্যারিড ইফ শি ওয়াজ 22 নো, এরকম না, যখন সে 22 বছর বয়সী ছিল, যখন। পরেরটা দেখো যে হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারলো না, ড্যাশ হি ওয়াজ ট্যালেন্টেড, যদিও সে ছিল মেধাবী। যদিও গত দিনে শিখাইছিলাম মনে হয়, যদিও, সে দোটা তুমি এখানে নিয়ে আসতে হবে। দো বা অলদো, ওখানে দো আছে, সে দোই বসাবা। যে সে জীবনে উন্নতি করতে পারলো না যদিও সে খুব মেধাবী ছিল। লাস্ট একটা, ইউ মাস্ট নট গো আউট, তোমরা অবশ্যই বাইরে যাবে না, তোমরা অবশ্যই বাড়ি থেকে বের হবে না যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস।
যদি বৃষ্টি হয়। ইউ মাস্ট নট গো আউট ইফ ইট রেইনস, তোমরা অবশ্যই বাইরে যাবে না যদি বৃষ্টি শুরু হয়, বৃষ্টি আরম্ভ হয়। আচ্ছা, এভাবে তো কানেক্টরস বলবো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও আসবে এরকম। তো আমরা এরপরে এটাকে কমপ্লিটিং সেন্টেন্সেও রূপদান করবো। দেখো, কমপ্লিটিং সেন্টেন্সেও আসবে হোয়েন দিয়ে টেন্স অ্যাডজাস্ট করতে হয় কিভাবে সেটা খেয়াল করো। হোয়েন ইট ফিলস বিটার কোল্ড, হোয়েন ইট ফিলস বিটার, তীব্র, বিটার কোল্ড, যখন তীব্রভাবে শীত পড়ে তখন একটা কিছু ঘটে, সেই ঘটা কথাটা তোমার এখানে সেট করতে হবে। টেন্স অনুযায়ী ফিলস রয়েছে এখানে, ফিলস, যখন তীব্র শীত অনুভূত হয় তখন কি হয়? তখন প্রাণীকুলের খুব কষ্ট হয়। তখন তখন রিক্সা চালকরা বাইরে বের হতে পারে না রিক্সা চালাতে। তখন তোমার গরিব মানুষদের শীত গরম কাপড়ের অভাবে তারা খুব কষ্ট পায়। হোয়েন ইট ফিলস বিটার কোল্ড, যখন খুব তীব্র শীত পড়ে, তীব্র শীত অনুভূত হয়, আমরা দিব এভাবে করে প্রেজেন্ট টেন্সে দি সাফারিংস, the sufferings of the animals know no bound, no bound, কষ্টের শেষ থাকে না। when it feels bitter cold, যখন খুব তীব্রভাবে শীত পড়ে তখন the sufferings of the animals know no bounds, প্রাণীকুলের কষ্টের শেষ থাকে না। মানুষজন লেপ জড়িয়ে কম্বল জড়িয়ে আরাম করতে পারে, কিন্তু প্রাণীকুল সেরকম কোনো সুযোগ পায় না। when it is dawn, when it is dawn, dawn, যখন ভোর হয়, when it is dawn, যখন ভোর হয় তখন কি হয়? অনেক কিছু ঘটে। পাখিরা কিচিরমিচির শুরু করে, এটা টেন্সে অ্যাডজাস্ট করতে হবে, ঈদ রয়েছে। পাখিরা কিচিরমিচির শুরু করে, মরগরা বান দিতে শুরু করে। তারপর when it is dawn, যখন সকাল হয় তখন আমরা মর্নিং ওয়াকে বের হই, অনেক কিছু ঘটে তখন। পাখিরা সব বাসা ত্যাগ করে, যে খাবারের সন্ধানে বের হয়ে যায়, এইটাই দিলে সুন্দর হয়। when it is dawn, birds পাখিরা birds leave their nests, birds leave their nests for searching food, সুন্দর কথা, for searching, for searching foods, for searching foods, খাবারের সন্ধানে বের হয়ে পড়ে পাখিরা, বা তাদের বাসা পরিত্যাগ করে, বাসা থেকে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বার্ডস লিভ দেয়ার নেস্ট ফর সার্চিং ফুডস, খুব সুন্দর কথা। পাখিরা তাদের খাবার সামগ্রী খোঁজার জন্য বাইরে বের হয়ে পড়ে। when a train arrives in the station, when a train arrives in the station, খেয়াল করো আমি কি বলতে চাইছি এই সেন্টেন্সটাই। when a train arrives in the station, when a train arrives in the station, যখন একটা ট্রেন স্টেশনে এসে পৌঁছায় তখন কি হয়? খুব ভিড় দেখা যায় স্টেশনে, ট্রেন থেকে নামে, ট্রেনে ওঠে, এই যে ওঠা নামার একটা ভিড়, একটা জনতার ভিড় তখন পড়ে যায়। তো সেটা আমরা লিখবো যে a serious crowd is seen, a serious crowd, CROWD, crowd is seen, তখন প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়। when a train arrives, অর্থাৎ এখানে arrives রয়েছে প্রেজেন্ট টেন্স, আর তুমি is seen লক্ষ্য করা যায়, তখন আমরা লক্ষ্য করি একটা প্রচন্ড ভিড় বহুল পরিবেশ। তো when a train arrives in the station, তখন আমরা খুব ভিড়, একটা জনতার ভিড় লক্ষ্য করতে পারি ট্রেন আসার সাথে সাথে। অর্থাৎ এই যে হোয়েনটা, এই হোয়েনটাকে বোঝাতে চেয়েছি যে হোয়েন থাকলে তোমার একটা পাশে হোয়েনের সাথে ক্লজটা যে টেন্সে থাকবে, পরের ক্লজটা কমা দিয়ে পরের ক্লজটা তোমাকে সেই টেন্সে করতে হবে।
তো এভাবে করে আমরা হোয়েন ক্লকটাও শিখলাম। ইফ, দো, হোয়েন এগুলোকে শিখে আমরা সেগুলোকে তোমার কমপ্লিটিং সেন্টেন্স এবং কানেক্টরকে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। তো ছাত্ররা তোমরা এইভাবে করে শিখতেছো, তোমরা ভিউ বাড়াও, তোমরা সাবস্ক্রাইবার বাড়াও এবং অনুপ্রাণিত করো। আমি তোমাদের সাথে আসি ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করি। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।